ভাই, ছোটবেলায় আমাদের গ্রামের বিদ্যুৎ ছিল না। বড় কষ্ট করে লেখাপড়া করতাম আর ভাবতাম পাশের বাড়ি বিদ্যুৎ আছে, আমগো বাড়ি বিদ্যুৎ আসবে কবে। গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা কইল আমগো গ্রামে কারেন্ট আইব, তবে কিছু খরচ দিতে হবে। গ্রামের সহজ সরল মানুষ শুইনা কইল কারেন্ট আইব তো ভালো কথা, যেই কইরাই হোক কারেন্ট আসা লাগবো। সবাই যে যা পারতাছে তাই দিয়ে বলল যাক এইবার মনে হয় আমগো মাইয়া পোলা কারেন্টে পড়ালেখা করতে পারবো। দিন মাস বছর চলে গেল কিন্তু কারেন্ট নাই। ভাই বিশ্বাস করেন 2025 সালের আগেই একটা লোকের নামের আগে খাম্বা খাম্বা শুনছি, কিন্তু জানতাম না কেন তাকে খাম্বা উপাধি দেওয়া হয়েছে। পরে আমার বন্ধু নিয়ামত আমাকে জানালো আসল ঘটনা। তারপর মনে পড়লো ওই যে ছোটবেলায় বিদ্যুতের টাকা নিয়ে আত্মসাৎ করছে তিনি সেই ব্যক্তি। সে আর কেউ না, তিনি বিএনপির ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান। খাম্বা তারেক নামে আমাদের জেনারেশন যাকে চিনে। তাতে আপনার কি? একজন নেতা বিদেশে বসে দেশের মানুষের উন্নয়ন করবে যে কিনা গুলিস্তানের অলিগলি রাস্তাঘাটই চিনে না। আবার তো আছে 68,000 গ্রাম, তার উন্নয়ন কেমনে করবে? আমার সাদা মনে একটা কাদামাখা প্রশ্ন। তারেক রহমান যদি জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রের ভার নিতে চায় আর দল যদি একমত পোষণ করে, তবে স্বৈরাচার মুজিবের পর আবেগী বাঙালি স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে 72 থেকে 75-এর ইতিহাস ভুলে আবারও ক্ষমতায় এনেছিল। তাহলে ভবিষ্যতে জাতির ভাইগনাকে আবেগী বাঙালি সব ভুলে পরিবারতন্ত্র রাজনীতি করবে। তাহলে আইনস্টাইনের সূত্র অনুযায়ী রাজপথের সৈনিকদের কোনো মূল্য নাই। তারা সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক পদ নিয়ে থাকবে আর ভ্যান চালক হতে ব্যবসায়ী সবার থেকে চাঁদা নিয়ে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুল কলেজে পড়ালেখা করাবে। আর বিএনপির অন্যান্য নেতারা দেশের উন্নয়ন বাদ দিয়ে উন্নয়নের নামে নিজের উন্নয়ন করে চাঁদাবাজি করে দেশের 12টা বাজাবে। স্বৈরাচারের মতো বিদেশে পালাবে আর মিডিয়াগুলো নিউজ করবে অমুক নেতা এত কোটি টাকা নিয়ে পালিয়েছে। বোকা জনগণ মনে মনে আফসোস করবে আর কামলা দিয়ে আরেক নেতাকে ফুলিয়ে দেবে। ভাই, পরিবারতন্ত্র রাজনীতি বাদ দেন। দলের অনেক নেতা আছে তারা রাজপথের ত্যাগী নেতা। হয়তো তাদের জন্য দেশ উন্নয়ন হবে না, হয়তো দেশ ও আপনি এক জায়গায় থাকবেন আর নেতা যাবে বিদেশে। এইদিকে তো তারেক রহমান 2,500 ইউরোর নাইকি জুতা পরে লন্ডনের রাস্তায় লোকাল বাসে ঘুরে। আমার বন্ধু নিয়ামতেরও খুব ইচ্ছা তারেক রহমানের মতো জীবনযাপন করা। তবে আমার সাদা মনে একটাই প্রশ্ন, তারেক রহমান কি আসলেই পারবে বাংলাদেশের লোকাল বাসগুলোতে একদিনের জন্য সফর করতে? বিশ্বাস করেন ভাই, মৌমিতা, রাইদা, বোরাক, শিকড় পরিবহনে চড়ে গুলিস্তান থেকে মিরপুর পর্যন্ত যাইতে, তাহলে ঠিকই আমার ভোটটা তারেক রহমান রে দেব।